আমি দেখলাম ভাইয়ের স্কিনটা মানে হয় না 5-10% একটু ইমপ্রুভ করেছে, ভালো লাগবে স্কিনটা। তোমাদের রেসিপিটা দেখাচ্ছি দাঁড়া। লালও ভালো লাগবে, এই কালারটা থেকে এই কালারটা বেশি ভালো। চলো ভেতরে গিয়ে দেখি। চলো 20 টাকার জিনিস, 50 টাকার জিনিস, 100 টাকার জিনিস কেনার মজাই আলাদা। ভালো লাগে? তুমি তো মাথা সব কিছুতেই আমাকে ভালোই লাগে। না ভালো লাগে। কিসের দোকান মা? হ্যাঁ, এখান থেকে আমরা প্রত্যেকবার ছুরি কিনি। সকাল ঘুম থেকে উঠে ভাবছি কি কটা বাজে, 7:30-8টা বেজে গেছে। উঠে দেখছি 9:30 বাজে। আমি ভাবছি এত লেট হয়ে গেল। আমি যখনই বাড়িতে আসি আমি বুঝি না কেন আমার ঘুমই ভাঙতে চায় না। যাই হোক, আমি ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগতো। এখন দিনটাকে স্টার্ট করি। এখন আমি নিচে দৌড়াচ্ছি কেন? কারণ এটা আমাদের গল্প করার টাইম। একটু পরেই বাবা বেরিয়ে যাবে, তো আমাদের আর গল্প করা হবে না। তো নিচে গিয়ে দেখি এখন সবাই কি করছে। নিচে এসে গেছি। আমি জানি মা এখন কি রান্না। ও ওয়াও, ডিমের ঝোল। আমার ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। আর এখানে মা পালক পনির করছে, যেটা অলরেডি আমাকে বলে রেখেছিল তোর জন্য করবো আজকে সেটাই করছে। আর আমি জানি তুমি চুড়িদার কেন পরে আছো, বলবো সবাইকে। আমি অলরেডি দেখে নিয়েছি বালিকাকু উপরে। মা মনে হয় সকালে ফুল কিনতে গেছিল। আমি দেখছি বালিকাকু অলরেডি অনেকগুলো ফুলের গাছ নিয়ে ছাদে বসে আছে। আবার যাবে কেন? তোমার হট করে কি হলো? ঠিক মতো হচ্ছে না, পাচ্ছি না। People are nice, but it's only for the tips. The weather's fine, but it's nothing I would miss. My only friends are the ones I left behind. Wish I could see them just for a moment, 'cause I don't know anybody here. It's awfully lonely. I smile, but they just stare, and I see me. মা বলছে কি এই ব্যাগটা নিয়ে বারবার ম্যাঙ্গোর সামনে ঘুরতে হয়। আর বলতে হবে যাই কেন বলো তো? এটা হচ্ছে ম্যাঙ্গোর ব্যাগ। এটা আমি যখনই বার করি ও বোঝে যে ওকে নিয়ে এখন বেরাবো। কালকেই শুধু ফার্স্ট টাইম আর ওই গলার বেলটা নিয়ে দৌড়ায় যে ও এখন বেরাবে, ঘুরতে যাবে। হ্যাঁ, বিকেলবেলায় চলে যাবো, তারপর দেখো ওকে ছাড়া এখন আর থাকতে পারি না মা। মেলায় যাবা? এখন আমি একটুখানি রিল্যাক্স করবো, এন্ড সেটার জন্য আমি একটা খুব ভালো মাসাজার ইউজ করব। যেটা আজকে আমি ইউজ করব সেটা হচ্ছে আগারওয়াল রয়্যাল এয়ার কম্প্রেশন সিয়াস্তু ফুট মাসাজার, যেটা কিনা ডিজাইন করা হয়েছে টু মাসাজ ইউর ফিট, অ্যাঙ্কেলস এন্ড কাভস। এটাতে বেসিক্যালি রোলিং মাসাজ টেকনিক ইউজ করা হয়েছে। এখানে কিন্তু হিট ফাংশনও আছে, যেটা কিনা তোমাদেরকে খুব রিল্যাক্স ফিল করাবে এন্ড ব্লাড সার্কুলেশনও বাড়াবে। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা, এটাই কিন্তু আস্তে আস্তে ফুলে যাবে এন্ড মাসাজ করবে। এটার সাথে তোমরা পেয়ে যাবে 360 ডিগ্রি অ্যাডজাস্টেবল সাপোর্ট বার, যেটাকে তোমরা প্রেস করে এমভাবে মুভ করতে পারো এন্ড তোমাদের কমফর্ট ওয়াইজ কিন্তু তোমরা এই মেশিনটাকে সেট করতে পারো। পাওয়ার বাটনটাকে প্রেস করে তোমরা এটাকে অন করে নেবে। এই বাটনটাকে প্রেস করলে তোমরা 5 ইন্টেন্সিটি এয়ার কম্প্রেশন অপশনস পাবে, H1, H2, H3, H4 এন্ড H5। তোমরা কিন্তু টাইমটাকেও এখান দিয়ে সেট করতে পারো। 5 মিনিট থেকে শুরু করে 30 মিনিট অবধি তোমরা মাসাজ নিতে পারো। 3টে অ্যাডজাস্টেবল মাসাজ মোড আছে, P1, P2 এন্ড P3। এখানে কিন্তু একটা হিটিং ফাংশনও আছে, যেটা তোমাদেরকে 2 লেভেল অফ লিউকম হিটিং দেবে। এর সাথে তোমরা পেয়ে যাবে রিমোট, এন্ড এক্স্যাক্টলি সেম ফাংশনটা কিন্তু তোমরা রিমোট ইউজ করেও করতে পারো। এবার আমি প্রথমে নিয়ে নেবো হচ্ছে ফুট মাসাজ। যেরকম আমি ইন্টেন্সিটি সেট করতে চাই বা টাইম সেট করতে চাই সেটা আমি করে নিলাম, এন্ড মাসাজটাকে এনজয় করছি। এটা নিচে কিন্তু রোলিং বলস আছে, এটা খুবই একটা রিল্যাক্সিং এফেক্ট। এটা হচ্ছে শিয়ারজু ফুট ম্যাসাজার। বেসিক্যালি শিয়ারজু হচ্ছে একটা জাপানিজ ম্যাসাজ টেকনিক, যেটা কিনা ইউজ করে হ্যান্ড, থামস অ্যান্ড এই সেম টাইপের ফিঙ্গার প্রেসার কিন্তু তোমরা এই মেশিনটাতে পেয়ে যাবে। মনে হবে যে কেউ যেন তোমাদেরকে আঙুল দিয়ে বা থাম দিয়ে প্রেসার দিয়ে ম্যাসাজ করছে। তোমরা চাইলে হাঁটুর থেকে পার পাতা অবধিও কিন্তু এইভাবে ম্যাসাজ করতে পারো। তোমরা চাইলে শুয়ে শুয়ে ম্যাসাজ নিতে পারো, আবার এরকম ভাবে কিন্তু হাতের ম্যাসাজও নিতে পারো। সব রকম ফাংশনই কিন্তু তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। এটাকে ক্লিন করাও কিন্তু খুবই ইজি। একটা জাস্ট শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারো, বা হালকা কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েও কিন্তু মুছে নিতে পারো। এইটার পাশে দেখো এরকম একটা চেন দেওয়া আছে। এই চেনটাকে খুলে কিন্তু পুরো জিনিসটাই তোমরা বার করতে পারো, তারপর ভালো করে ধুয়ে আবার কিন্তু লাগিয়ে দিতে পারো। ভেরি ইজি টু ক্লিন। তোমরা যদি এই প্রোডাক্টটাকে পারচেজ করতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দেওয়া আছে, তোমরা ডেফিনেটলি গিয়ে পারচেজ করতে পারো। সকালবেলা থেকে মা একের পর এক রেসিপি বানিয়ে যাচ্ছে, আর বলছে এটা আজকে খাবি, ওটা আজকে খাবি। আর এইটা নাকি প্রত্যেকদিন মা আর ভাই খায়, বাবা খায় না। বাবা এইসব নাকি পছন্দ করে না, তো খায় না। এই রেসিপিটা কি তোমাদেরকে মাই বলবে। এটা খেয়ে আমি অ্যাকচুয়ালি দেখছি আমার ভাইয়ের স্কিন আর মার স্কিনটা তো এমনিই ভালো। আমি দেখলাম ভাইয়ের স্কিনটা মানে হয় না 5-10% একটু ইমপ্রুভ করেছে, ভালো লাগবে স্কিনটা। তোমাদের রেসিপিটা দেখাচ্ছি দাঁড়াও। এটা কি রেসিপি তোমার? এটা তো ছাকছো, সেটা ঠিক আছে, জিনিসটা কি সেটা তো বলো। এর মধ্যে আছে হ্যাঁ আমলকি, আচ্ছা, আর হলুদ, কাঁচা হলুদ, হ্যাঁ, আর আদা, হ্যাঁ, আর 5-6টা গোলমরিচ। আচ্ছা, এটা খেলে কি হবে মা? এটা খেয়ে হ্যাঁ
10 বছর বয়স হয়ে যাবে। 10 বছর বয়স হয়ে যাবে মানে অ্যান্টি এজিং এর কাজ করবে বলছো? এইটা নাকি প্রত্যেকদিন মা আর ভাই খায়, বাবা নাকি এরকম জিনিস খায় না। আমি তোদের দেখিয়ে দিচ্ছি, তারা বানিয়ে নিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। এইরকম হচ্ছে হলো দেখতে, এরকম তোমরা 1 কাপ প্রত্যেকদিন খাও? হ্যাঁ। আর এটা কোথা থেকে শিখেছো সেটা তো বলো। ইউটিউব দেখে। হ্যাঁ, যা শেখে ভাই ইউটিউব থেকে রেসিপি শিখে তারপর সেগুলোকে অ্যাপ্লাই করে। যাই হোক, এখন আচ্ছা তো এই সুবিধাটা সবার আছে না। হ্যাঁ, এইদিকে আমার আজকে খেতে হবে না? আমি সব খেতে পারবো না, আমি আমার বাবার মতো না, আমি সব খেতে পারবো না। মা বলছে এটা খেয়ে নেছি। মা তোমারটা কথা বলছে, আমারটা মগে আছে, মগের থেকে খেয়ে নেবো। তুমি কাপে খেলে খাও। এই তো কাপ। বলছে এটা নাকি মার কাপ। যাই হোক, আমি এটা টেস্ট করে দেখি। আই ডোন্ট নো হাউ ইট ইজ। অ্যাকচুয়ালি খুব একটা খারাপ খেতে না। ভালো খেতে। আমলকিটা আছে বলে না, টক টক টেস্টটা আছে। আর খারাপ কি? কাঁচা হলুদ, তারপরে আমলকি, আদা, খারাপ কি? বেশ আর পাচ্ছি না। একটু খা। দেখি একদিন খেয়ে যদি আমার স্কিনে গ্লো আসে। এটা খাওয়ার পরে না কিরকম একটা যেন লাগছে। বাট ঠিক আছে, মা ভালোবেসে দিয়েছে। খুব ভালো লাগছে। মুখটা কিরকম লাগছে। খুব ভালো লাগছে। এমন যে আবার ব্রাশ করতে হবে আমার। আমাদের টোটো কাকা এসে গেছে, এখন আমরা বেরাবো। চলো। মার মেয়ে এখন ঘুরে বেড়াবো। বলছে কতদিন কোথাও যাচ্ছি না, তুইও আসিস, টাকে একা একা বেরোতে পারো না মা? হ্যাঁ পারি না। পাও না তো চলো, আমি যাচ্ছি আজকে। যাচ্ছি তো আমরা মেলায়, বাট বুঝতে পারছি না মেলা এখনো আছে নাকি কালকে শেষ হয়ে গেছে। মেলা আছে জানো? আছে মনে হয়। অনেকে বলছে হয়তো কালকেই শেষ হয়ে গেছে, কালকে শনিবার ছিল। হ্যাঁ, কালকে শনিবার ছিল, কালকে নাকি শেষ হয়েছে, নাহলে রোববার আজকে নাকি শেষ হবে। আদৌ কি হবে আই হ্যাভ নো আইডিয়া। মা চিৎকার করছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেন এখানে কেউ ফুল বিক্রি করছিল। তুমি কি হয়েছে মা আজকাল? নিয়ে যাবো তোমাকে ভালো জায়গায়। খড়ের মাঠে তা নিয়ে চলো তো আজকে, মাকে ফুলের গাছ কিনে দেবো। 'Cause I don't know anybody here, it's awfully lonely. I smile, but they just stare. And I see me. তাই না? এখান থেকে আমরা ক্রস করছিলাম, দেখি কি এখানে একটা পেট শপ আছে, কি সুন্দর সুন্দর জামা প্যান্ট পাওয়া যাচ্ছে। চলো চলো, লালও ভালো লাগবে। এই কালারটা থেকে এই কালারটা বেশি ভালো। লাল তো পরে। চলো ভেতরে গিয়ে দেখি। চলো মা, কোনটা নিচে দেখো। এই দেখো এরকম টাইপের ইয়ে নিয়েছে, গেঞ্জি মতো নিচে, এটা সোয়েটার আছে। হ্যাঁ এটাও ভালো, এটাও ভালো লাগছে, ইউনিক কালার। কিন্তু শীতকালে কেউ লাগবে তো, গরম লাগে মা। একটা তো নিয়ে যা। একটা নিতে পারো। বেড়াতে গেলে এটা খুব ভালো, এটা খুব ভালো। কি বলছো বলতো? আমি যাবো 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 যাবো। I'm getting lost in the commotion, and there's nowhere I can hide. 'Cause I'm not a city girl. Keep to yourself, and I promise you'll be fine. That's what my mom said when I was moving. এইটা হচ্ছে হলো দোকানের নাম, আর এখানে দেখতে পাচ্ছ ফোন নম্বরও দেওয়া আছে। ইনকেস তোমরা যদি নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম এই এরিয়াতে থাকো, ডেফিনেটলি কল করে কিন্তু এইগুলোকে নিতে পারো। আমাদের এখান থেকে অনেক কিছু কেনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি 4টে জিনিস নিয়েছি, 2টো ট্রিট, একটা বল নিয়েছে, আর একটা জামা নিয়েছে। জানো তো জামাটা 350 পড়লো। আর এই জামাটাই আমি আমি তো যে ম্যাঙ্গোর জন্য কিনতেই থাকি, এরকম জামাই আমরা দেখেছি। সেটা হচ্ছে হলো একটা দেখেছিলাম 999, একটা দেখেছিলাম 1400। সেই সেম টু সেম অলমোস্ট সিমিলার জামা, এখানে 300 টাকা। আমি না দেখে অবাক, 300 টাকা নাকি 1300 বলছে। বলে না 300 টাকা, 300 না 350 বললো না। তুই তো বলেও দিলি। হ্যাঁ আমি না অবাক হয়ে গেছি, বাট সত্যি ভালো কোয়ালিটি। এ বাবা এত কম কেন? আমি জিজ্ঞাসা করেছি এত কম কেন দাদা, বলছে এরকমই দাম। তো যাই হোক ভালো ছিল। তোমরা যদি তোমার বাড়িতে যদি পেট থাকে এখানে দেখতে পারো, যদি এই এরিয়াতে থাকো তো। People are nice, but it's only for the tips. The weather's fine, but it's nothing I would miss. এই দেখো আমাদের মেলা শেষ হয়ে গেছে, দেখেছো সব প্লাস্টিক দিয়ে দিয়েছে। না না, এগুলো সকালে বেঁধে রাখে, আবার বিকেলে খুলে। শিওর তুমি বলছো তো নাকি আজকে নাকি শেষ? না, আজকে কি শেষ? আজকে শেষ না। তুমি সবাই জিজ্ঞেস করছে না, জানি কি যে করো। চলে এসেছি মেলাতে, চুলটা একটু খুলে নিলাম, এত টাইট করে বেঁধেছিলাম না, মাথায় লাগছিল। যাই হোক এখানে সব দোকান খোলা আছে, এবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন আগে ঠাকুর দর্শন করতে যাবো, ওখান থেকে দর্শন করে তারপর মেলা ঘুরে বেড়াবো। মা ঠাকুরকে ঢাকা কেন মা? অন্নভোগ দিয়েছে। আচ্ছা আচ্ছা। মা এখানে ছোট ছোট বাটি দেখছে, এগুলো কত করে মা? জানি না। কত জিনিস আছে দেখো। 'Cause I don't know anybody here, it's awfully lonely. I smile, but they just stare. And I see misery everywhere, it's getting to me. I cry, but they don't care. Oh, I'm getting lost in the commotion, and the sound is. কি বলছো মা? কমই তেল লাগে। এর মধ্যে নাকি পাকোড়া করে রাখা যাবে, তেলটা আস্তে আস্তে ঝরে যাবে।
না এগুলো লাগবে না, টিস্যু পেপার দিয়ে আমরা করে নিই, অসুবিধা হয় না। মেলাতে ঘুরে ঘুরে 20 টাকার জিনিস, 50 টাকার জিনিস, 100 টাকার জিনিস কেনার মজাই আলাদা। হাজার তুমি মলে যাও, হাজার তোমার কাছে এক্সপেন্সিভ জিনিস থাকুক, বাট এই যে একটা ব্যাপার আছে না, এটা আমার মনে হয় তুমি কোথাও এরকম হ্যাপিনেস পাবে না। আর মেলার সাথে অনেক স্মৃতিও থাকে, ছোটোবেলায় মা দিদা নিয়ে আসতো, সেই দিনগুলোও মনে পড়ে যায়। এইখানে দেখো অনেক কাপ প্লেট পাওয়া যাচ্ছিল, এরকম টাইপের বটলও পাওয়া যাচ্ছে, এগুলো খুব ফেমাস এখন, সবাই বড় বড় বটল নিয়ে ঘুরে বেড়ায়। মা আবার এখানে কিছু, ও মা এটা সেই দোকানটা মনে আছে একবার আমরা কিনেছিলাম এখান থেকে, আগের বছর এসেছিলাম এই দোকানটাতে। আমি একটা কানের দুল পরি না, কালো রঙের মধ্যে, এখান থেকেই নেওয়া ছিল। আমি আরেকটা নেবো, ওটা অলমোস্ট খারাপ হয়ে গেছে, 2 বছর ওটা পরেছি। এই দোকানটা না খুব ইউনিক জিনিস পাওয়া যায়, যেরকম দেখো সিলভারের উপরে এরকম কান পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর। এটা কত বছর 150 টাকা মতন বলছিল মনে হয়, এখনো শুনিনি, আই থিঙ্ক আরেকবার শুনে নেবো, বাট এরকম টাইপের খুব সুন্দর লাগে দেখতে। এটা 150 টাকা বলছেন, দেখো কত, এটা কিন্তু বুঝি নেই। ওটা ওরা দেখিয়ে দেবে কিভাবে পড়তে হবে, এখানে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কানের দুল খুলে পড়তে হবে? কোনটা? এই জিনিস না না, কানের দুল আপনি টপ পরবেন, ঝুমকো পরবেন, যেটাই পরবেন। ভালো লাগে, খারাপ লাগছে না, এরকম তো কোনোদিনও পড়ি, মানে আমার কিন্তু কান তোর হচ্ছে মনে হয় শোনা, না ইজি ফিল হবে? মানে সবসময় পড়তে পারবো না, করতে পারবি না? দেখতে ভালো হ্যাঁ লাগে, দেখতে ভালো লাগছে। ইজিলি করা যাবে। চুলে ঢেকে গেছে। হ্যাঁ, এবার আপনি যে কোনো কানের দুলটার সাথে বাবা তুমি কি জুম করে দেখাচ্ছ? এইগুলো কত করে দাদা? 30 টাকা। এটা 30 টাকা। নাকটা খুব সুন্দর সুন্দর নথ পাওয়া যাচ্ছে, এইটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা ওরকম যাদের নাকে ফুটো আছে তারাই পড়তে হবে, এগুলো এমনি নেই না, চাপের হবে না। এটা হবে না, লোটাসে হবে না। তাই লাগছে তো। এটা আমার পছন্দ হয়েছে, আমি কিনেছি তাই পড়তে পারলাম, নাহলে নাকের নাম না পরে ওরকম দেখা যায় না, বাট আমি এটা নিয়েছি তাই জন্য পড়লাম। লাগছে মা। ভালো লাগছে? তুমি তো মাথা সব কিছুতেই আমাকে ভালোই না লাগে। না, ভালো লাগছে, ভালো লাগছে? সবার কাছে শুনে দেখিস। আচ্ছা সবাই জানিয়ে তো এটা পরে ভালো লাগছে ঠিক, মানে আমার ভালো লেগেছে, নিয়ে নিচ্ছি, মানে নিয়ে নিয়েছি অলরেডি। তোমাদের এখানে টুকটাক ডিজাইন দেখিয়ে দিলাম। দাদারা কিন্তু হোলসেলও নাকি বিজনেস করে, তাই বলছো তো দাদা? হোলসেল বিজনেস। আচ্ছা পেছনে তোমার নাম্বার আছে? ও পিছনে আমার নাম্বার আছে, সামনে এই যে কোন নাম্বারে লোকে ফোন করবো বলে দাও আমাকে। পিছনে নাম্বার এটা আমার। আচ্ছা আর কোন নাম্বারে লোকে ফোন করলে পাবে তুমি আমাকে বলে দাও, আমি দেখিয়ে দিচ্ছি। দেখে না, এটা হচ্ছে হলো ওনাদের নাম্বার, তোমরা যাচাই করে ওনাকে ফোন করতে। নিতে পারবে, আচ্ছা কুরিয়ার চার্জটা তার লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, কানের দুল নিচে, নাকের নথটা নিচে আমি পরিয়ে গেছি। মা এখানে চলে এসেছে, কারণ মার কিচেনের জিনিস খুব ভালো লাগে তাই, আর মার আগেন একটা ফেভারিট জিনিস হচ্ছে কাপার প্লেট, সেটা দেখতেই চলে এসেছে। মা ওখানে দেখতে ব্যস্ত আছে। আমার এখানে নুনের পটগুলো দেখে খুব সুন্দর লাগলো, আমার বাড়ির জন্য একটা নুনের পট নিতে হবে, আবার একটু বড় সাইজের চাই, কিন্তু এই সাইজটা হয়ে যাবে। এটাও আছে, এইটাও আছে। মা বলছি আছে সত্যি বাড়িতে নুনের পট? সত্যি আছে, আমার জন্য কিনেছো? আমার এটাই পছন্দ হয়েছে, মা বলছে আমি তোর জন্য এরকম কিনেছি। সেম তো, সত্যি বলো, যে বাড়িতে না মানে কানাকাটি শুরু করে দেবো, কিন্তু তারপর মেলায় পাবো না। হ্যাঁ এখন চলে এসেছি আমাদের ফেভারিট দোকানে, সেটা হচ্ছিল কিসের দোকান মা? হ্যাঁ এখান থেকে আমরা প্রত্যেকবার চুড়ি কিনি, পড়ি আর না পড়ি কিনতে আমাদের হবেই চুড়ি। বেলা থেকে ওয়েট করে বসে থাকতাম কখন মেলা আসবে, ম্যাচিং চুড়ি পরবো। এখানে আসতাম, এসে ওই 12টার সেটে চুড়ি পাওয়া যেত, সেইগুলো কিনে প্রত্যেকবার পরতাম, মানে পরে বাড়িতে যেতাম, এরকম আমাদের অভ্যেস ছিল। I'm getting lost in the commotion and the sound is way too loud. 'Cause I'm not the city girl I thought I was. This town is bigger than the ocean, yet too small to fit the crowd. 'Cause I'm not the city girl I thought I was. No, I'm not a city girl. যেরকম বললাম মেলাতে এসে চুড়ি পরি প্রত্যেকবার, তো এবারও পরে নিয়েছি। এখন মা এখানে মাইক্রোওয়েভের নাকি বাটি দেখছে, জিজ্ঞেস করে নিচ্ছ মাইক্রোওয়েভ কি না? হ্যাঁ তা নিয়ে নাও তাহলে। এখানে এই বোতলটা দেখলাম দুটো কালার ছিল, একটা গ্রিন একটা পিঙ্ক, দেখে বেশ ভালো লাগছে, বাট নেবো না, এমনি আছে বাড়িতে বোতল। তোমার হলো বাটি নেওয়া? এই একটা ভালো জিনিস পেলাম আর নিয়েও নিলাম, এগুলো 50 টাকা করে পড়ছে। এগুলো বোতলটা হয় না ক্লিন করার জন্য লাগে, নাহলে ওরকম ওই কসবাইট দিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা নিয়ে নিলাম। এটা তুমিও নিচ্ছ তো একটা? হ্যাঁ দুটো নিয়ে নিচ্ছি। আর এইটা তোর জন্য নিচ্ছি। এটা আমার লাগবে না মা, লাগবে। মা বলছে এটা নিয়ে তোকে ভালো লাগবে খেলে, না হলে হবে এটা মা। আমাদের এখান থেকে সব কেনা হয়ে গেছে, টোটো কাকাও চলে এসছে, আমরা বাড়ি যাচ্ছি। ভাই এবার ফোন করেছে, কি চাই ভাই? আমাদের হয়ে গেছে কেনাকাটি করা, আরো কয়েকটা দোকানে যাওয়ার ইচ্ছে ছিল বাট আরো হয়নি, এখন ডাইরেক্টলি বাড়ি যাচ্ছি। এই বাবা এগুলো মিস করে গেলাম, আর হেয়ার ব্যান্ড গুলো হাসতো, এগুলো মিস হয়ে গেল। আবার আসবো, চল। আমার না আজকে লাস্ট। People are nice, but it's only for the tips. The weather's fine, but it's nothing I would miss.
আজকে ভিডিওটা এইমাত্র দেখছিলাম and তোমরা সবাই কমেন্ট করছিলে, আমি কালকে ওই ব্যালকনি নিয়ে বলেছিলাম, তো তোমরা সবাই বলছো কি হ্যাঙ্গিং গার্ডেন করতে পারো। তো মা এখানে বসে আছে, আমি মার কাছে আইডিয়া নিচ্ছিলাম মা কি করা যেতে পারে। আমি ইনস্টাগ্রামে দেখেছি বুঝলি, হ্যাঁ। এখান থেকে এরকম কবজা লাগিয়ে বাইরে এরকমই স্ট্যান্ড হ্যাঁ মা, বাট একটা প্রবলেম আছে না হ্যাঁ, ওখানে। ফ্ল্যাটে পুরো ভেঙে টেঙে হ্যাঁ তখন ওটা মানে নিচে তো লোক থাকে না, লোকের ইয়েতে লেগে যাবে, তাই জন্য ওটা মেনলি প্রবলেম। হুম যদি ওখানে মানে যদি ওটা অফ সাইড হতো তাহলে কোনো অসুবিধা হতো না। হুম। আর একটা তুই করতে পারিস, তুই ভেতর সাইড করতে পারিস, হ্যাঁ ওটা করা যেতে পারে, ভেতর সাইড করতে পারিস। কিন্তু মানে তাহলে কি মাটির নিচটা জায়গাটা থাকলো বাট উপরে হয়ে এবার গেল। কি তুই যখন নিচটা ধোয়া মোছা সব করতে পারবি, আর উপরে এটা থাকলো, তাহলে তোর বাইরে রিস্কও থাকলো না, আবার এদিকে তোর নিচটাও পরিষ্কার থাকলো। সেটা কিছুটা ব্যবস্থা করতে হবে। হুম বেসিক্যালি কি বলতো, এটা তো ব্যালকনি, এবার এর বাইরে যখন আমি করছি না, বাই চান্স কোনো এনি চান্স যদি ওটা পড়ে যায় নিচে, যদি কোনো কেউ হাঁটে তার মাথায় পড়লো, সে তো মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে না। তো কিছু একটা বুদ্ধি সেটা তো খারাপেরও বিষয়। খারাপ এটা করবো কেন, কেন লোকের ক্ষতি করবো, বাট কিভাবে ওটাকে মানে হয় না যে হয়তো কিছু একটা পার্মানেন্ট সলিউশন আছে বা কিছু পার্মানেন্ট ফিক্স করা যেতে পারে, সেটা দেখবো, কিন্তু ওরম ভাবে রিস্ক নেবো না। আর তোমার কাছে কিছু আইডিয়া থাকলে একটুখানি ফটো বা কিছু লিঙ্ক ফিঙ্ক থাকলে একটু পাঠিও, আমি ওই ব্যালকনিটাকে সুন্দর করে এবার সাজাতে চাই, বাট কি করবো না সত্যি বলছি মাথায় আসছে না সেরকম একটা। আমি আর ম্যাঙ্গো তো এখন বেরোচ্ছি রেডি হয়ে। কোথায় যাচ্ছি যে রিয়াঙ্কা গান্তর বাড়ির থেকে। রিয়াঙ্কা এখন আসবে বললো, তো ভাবলাম ঠিক আছে আমি আর ম্যাঙ্গো গিয়েই নিয়ে আসি। তো আমরা এখন বেরোচ্ছি গাড়িতে করে, আমার একটু রাইড হয়ে যাবে, ম্যাঙ্গোর একটু রাইড হয়ে যাবে, ও ঘুরে নেবো আমিও ঘুরে নেবো, প্লাস রিয়াঙ্কাকে নিয়ে চলে আসবো। তো এখন যাওয়া যাক রিয়াঙ্কার বাড়িতে। এই দেখো কে এসে গেছে, দেখে নাও কে এসে গেছে। হ্যাঁ গুন্ডা, হ্যাঁ এখন ব্যাস পুরো বাদর হয়ে যাবে, মা বাড়িতে এসে পুরো বাদর হয়ে যায়। চুনটিমুনি বসে পড়ো, চলে আসো, চলে আসো। এ ম্যাঙ্গো দেখ, হ্যাঁ ওটাই তো, এই দেখ বল ম্যাঙ্গো, সিট সেট আগে সেট, ও বকা লাগা, নাহলে কিন্তু কোনো শুনবে না তোর কথা। কাঁপছে দেখি, এটা অন্যরকম আওয়াজ তো আওয়াজ, হ্যাঁ ভয় পাচ্ছি। হ্যাঁ ও কিন্তু আপনি ছেড়া ঠান্ডা এটা পারবে না বলে শিখতে পারবে না। এই দেখো কি শয়তান, গিয়ে পিটার মোজাটা নিয়ে চলে এসছে। এ কি লিভ ম্যাঙ্গো ব্যাড বয়, বাবা। ইচ্ছা করে সবার সাথে শয়তানি করে। আমরা এখান থেকে সব প্যাক করে নিয়েছি, এখন বেরোচ্ছি। টাটা। প্যাক। এই দেখো এটা ছিল মার একটা ডগ, এসে কিরকম আমার নাচ করে দেখাচ্ছে, লেজ নাড়াচ্ছে কিরকম। ম্যাঙ্গো ওখানে ওদেরকে দেখে ভয় পেয়ে যায়। মা ম্যাঙ্গোটা কিন্তু ভীতু আছে, ভয় পেয়ে যায় আবার। ম্যাঙ্গো উঠে গেছে এখানে। টাটা মা। টাটা। ম্যাঙ্গোকে মা আবার টাটা করতে এসছে। টাটা মা। এটা নামা একদম, তুই নামা। এটা হচ্ছে আচ্ছা। টাটা মা। টাটা। মা আবার দেখছে সামনে ডগটা আছে, হ্যাঁ বাবা সাবধানে, ও আবার না চলে আসে। হ্যাঁ ঢোকা সরিয়ে দাও তাহলে। 'Cause I don't know anybody here, it's awfully lonely. I smile, but they just stare. And I see misery everywhere, it's getting to me. বাড়িতে এসে গেছে নেক্সট ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শিখে দেখাবে নেক্সট ভিডিওতে। অলসো তোমরা যদি একটা ছোট হল দেখতে চাও যে কি কি মেলা থেকে কিনেছি, তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি নেক্সট ব্লগে একটা ছোট্ট করে হলও শেয়ার করে দেবো। এন্ড দ্যাট ইজ ইট, বাই। Lately I have had trouble.